I3334 বইয়ে আমরা ত্রিকোণমিতির আরও কিছু সূত্র সম্পর্কিত কিছু গাণিতিক সমস্যা ও বহুভুজের ক্ষেত্রফল বের করা শিখব। যে কোনো দুটি কোণ এ ও বি এর যোগ বা বিয়োগের সাইন বা কোসাইনের সূত্রগুলো এখানে দেয়া আছে। 1 নং সূত্রটি হলো সাইন এ প্লাস বি ইকুয়াল সাইন এ ইন্টু কস বি প্লাস কস এ ইন্টু সাইন বি। 2 নং সূত্রটি হলো সাইন এ মাইনাস বি ইকুয়াল সাইন এ ইন্টু কস বি মাইনাস কস এ ইন্টু সাইন বি। 3 নং সূত্রটি হলো কস এ প্লাস বি ইকুয়াল কস এ ইন্টু কস বি মাইনাস সাইন এ ইন্টু সাইন বি। 4 নম্বর সূত্রটি হলো কস এ মাইনাস বি ইকুয়াল কস এ ইন্টু কস বি প্লাস সাইন এ ইন্টু সাইন বি। এখন 5 নং সূত্রটি পেতে প্রথমে আমরা 1 নং সূত্রে এ ইকুয়াল বি ইকুয়াল আলফা বসাবো। তাহলে বাম পক্ষে পাচ্ছি সাইন এ প্লাস বি ইকুয়াল সাইন আলফা প্লাস আলফা ইকুয়াল সাইন 2 আলফা এবং ডান পক্ষে পাচ্ছি সাইন আলফা ইন্টু কজ আলফা প্লাস কজ আলফা ইন্টু সাইন আলফা ইকুয়াল 2 সাইন আলফা ইন্টু কজ আলফা। আবার ষষ্ঠ সূত্রটি পেতে তৃতীয় সূত্রে এ ইকুয়াল বি ইকুয়াল আলফা বসাবো। তাহলে বাম পক্ষে পাচ্ছি কজ আলফা প্লাস আলফা ইকুয়াল কজ 2 আলফা এবং ডান পক্ষে পাচ্ছি কজ আলফা ইন্টু কজ আলফা মাইনাস সাইন আলফা ইন্টু সাইন আলফা ইকুয়াল কজ স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা। এখন সাইন স্কোয়ার আলফা এর পরিবর্তে 1 মাইনাস কজ স্কোয়ার আলফা বসালে কজ স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা চেঞ্জ হয়ে আসছে 2 কজ স্কোয়ার আলফা মাইনাস 1। আবার কজ স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফাতে কজ স্কোয়ার আলফা এর পরিবর্তে 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা বসালে আমরা পাচ্ছি 1 মাইনাস 2 সাইন স্কোয়ার আলফা। এখানে সাইন 15 ডিগ্রি ও কজ 15 ডিগ্রি এর মান বের করতে হবে। এখন সাইন 15 ডিগ্রি এর মান বের করতে হলে সাইন 15 ডিগ্রিকে প্রথমে সাইন 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি লিখে দ্বিতীয় সূত্র অনুসারে সাইন 45 ডিগ্রি ইন্টু কস 30 ডিগ্রি মাইনাস কস 45 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রি পাই। আমরা জানি সাইন 45 ডিগ্রি ইকুয়াল 1/√2 কস 30 ডিগ্রি ইকুয়াল √3/2 কস 45 ডিগ্রি ইকুয়াল 1/√2 এবং সাইন 30 ডিগ্রি ইকুয়াল হাফ। তাহলে আমরা পাচ্ছি 1/√2 ইন্টু √3/2 মাইনাস 1/√2 ইন্টু হাফ। এখন একে সরলীকরণ করতে প্রথমে 1/√2 কমন নেই, অর্থাৎ 1/√2 ব্র্যাকেট √3/2 মাইনাস হাফ। পরে 1/√2 ব্র্যাকেট √3/2 মাইনাস হাফকে হোল রুটের মধ্যে 1/√2 ইন্টু √3/2 মাইনাস হাফ হোল স্কোয়ার লিখলাম। এখন 1/√2 হোল স্কোয়ার ইকুয়াল হাফ এবং √3/2 মাইনাস হাফ হোল স্কোয়ার ইকুয়াল √3/2 হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু √3/2 ইন্টু হাফ প্লাস হাফ হোল স্কোয়ার, যা সরল করে পাচ্ছি হোল রুট হাফ ইন্টু 1 মাইনাস √3/2। আবার cos 15 ডিগ্রি এর ক্ষেত্রেও একইভাবে cos 15 ডিগ্রি ইকুয়াল cos 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি লিখলাম। পরে 4 নং সূত্র অনুসারে cos 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল cos 45 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস সাইন 45 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রি এবং তাদের মানগুলো বসিয়ে পাই 1/√2 ইন্টু হাফ প্লাস 1/√2 ইন্টু √3/2। এখন 1/√2 কমন নিলে আমরা পাচ্ছি 1/√2 ইন্টু হাফ প্লাস √3/2। পরে 1/√2 ইন্টু হাফ প্লাস √3/2কে হোল রুটের মধ্যে 1/√2 ইন্টু হাফ প্লাস √3/2 হোল স্কোয়ার লেখা যায়। এবার 1/√2 হোল স্কোয়ার ইকুয়াল হাফ এবং হাফ প্লাস √3/2 হোল স্কোয়ার ইকুয়াল হাফ হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু হাফ ইন্টু √3/2 প্লাস √3/2 হোল স্কোয়ার লিখে সরল করলে পাচ্ছি হোল রুট হাফ ইন্টু 1 প্লাস √3/2। কোনো ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। তবে যদি ত্রিভুজের দুটি বাহু পি কিউ এর মান ও এদের মধ্যবর্তী কোণের মান থিটা দেয়া থাকে, তাহলে থিটা কোণের সাপেক্ষে পি হবে অতিভুজ এবং সাইন থিটা ইকুয়াল হবে লম্ব বাই অতিভুজ বা লম্ব ইকুয়াল অতিভুজ ইন্টু সাইন থিটা। এখন লম্ব হলো ত্রিভুজটির উচ্চতা ও অতিভুজ হলো পি। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল ইকুয়াল হাফ ইন্টু ভূমি হবে কিউ এবং উচ্চতা হবে পি সাইন থিটা, বা ক্ষেত্রফল ইকুয়াল হাফ পি কিউ সাইন থিটা। অর্থাৎ কোনো ত্রিভুজের ক্ষেত্রফল হলো
হাফ ইন্টু যে কোনো দুই বাহুর গুণফল ইন্টু বাহু দুটির মধ্যবর্তী কোণের সাইন। কোনো ত্রিভুজ এবিসি এ কোণের বিপরীত বাহুকে স্মল এ, বি কোণের বিপরীত বাহুকে স্মল বি ও সি কোণের বিপরীত বাহুকে স্মল সি লিখলে সাইন রুল অনুযায়ী এ বাই সাইন এ, বি বাই সাইন বি ও সি বাই সাইন সি এর মান সমান হবে। আবার কোসাইন রুলটি হলো এ স্কোয়ার ইকুয়াল বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2bc ইন্টু কজ এ, বা কজ এ ইকুয়াল বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 2bc। এই প্রবলেমটিতে বৃত্তচাপ এসি এর দৈর্ঘ্য পরিসীমার 1/6 অংশ দেয়া আছে। এখন আমরা জানি পরিসীমা ইকুয়াল 2πr, তাহলে বৃত্তচাপ এসি এর দৈর্ঘ্য হবে 1/6 ইন্টু 2πr। আবার বৃত্তচাপটি কেন্দ্রে থিটা রেডিয়ান কোণ উৎপন্ন করলে বৃত্তচাপ এসি এর দৈর্ঘ্য হবে r থিটা। সুতরাং r থিটা ইকুয়াল 1/6 ইন্টু 2πr বা থিটা ইকুয়াল π/3। এখন বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, তাই এসি চাপ দ্বারা উৎপন্ন বৃত্তস্থ কোণ এবিসি হবে θ/2 ইকুয়াল π/6। সুতরাং ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ইকুয়াল হাফ ইন্টু 9 ইন্টু 8 ইন্টু সাইন π/6। সাইন π/6 ইকুয়াল হাফ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল হবে 18 বর্গ সেন্টিমিটার। কোনো পেপার ট্যাপকে চিত্রের নীল অংশের মতো করে ভাঁজ করলে তার এডি ও সিডি অংশের দৈর্ঘ্য সমান হবে। এখন এ হতে সিডি এর উপর এই লম্বরেখা আঁকি। লক্ষ্য করো কোণ বিএসি ইকুয়াল থিটা হলে একান্তর কোণ এসিডি ইকুয়াল থিটা হবে। আবার এডি ইকুয়াল সিডি হওয়ায় ত্রিভুজ এসিডি এডি বাহুর বিপরীত কোণ এসিডি ও সিডি বাহুর বিপরীত কোণ ডিএসি সমান হবে। তাহলে কোণ বিএসি ইকুয়াল কোণ এসিডি ইকুয়াল কোণ ডিএসি ইকুয়াল থিটা। সুতরাং কোণ এডিসি ইকুয়াল 180 ডিগ্রি মাইনাস 2 থিটা, কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। আবার কোণ এডিসি ইকুয়াল 180 ডিগ্রি মাইনাস 2 থিটা হলে কোণ এডিই হবে 2 থিটা। এখন ত্রিভুজ এডিই এ সাইন এডিই ইকুয়াল লম্ব এই বাই অতিভুজ এডি, বা এডি ইকুয়াল এই বাই সাইন এডিই। এখন এই বাহুর মান 1 এবং সাইন এডিই ইকুয়াল সাইন 2 থিটা হলে এডি এর মান হলো 1 বাই সাইন 2 থিটা। অতএব ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রফল হবে হাফ ইন্টু এডি ইন্টু সিডি ইন্টু সাইন এডিসি, বা হাফ ইন্টু 1 বাই সাইন 2 থিটা ইন্টু 1 বাই সাইন 2 থিটা ইন্টু সাইন 180 ডিগ্রি মাইনাস 2 থিটা। এখন সাইন 180 ডিগ্রি মাইনাস 2 থিটা ইকুয়াল সাইন 2 থিটা। তাহলে একটি সাইন 2 থিটা এবং অন্য একটি সাইন 2 থিটা কাটাকাটি গিয়ে আমাদের টোটাল ক্ষেত্রফল হচ্ছে 1/2 সাইন 2 থিটা। এই প্রবলেমটিতে বৃত্তস্থ চতুর্ভুজের সবগুলো বাহুর মান দেয়া আছে। চতুর্ভুজের 4টি শীর্ষবিন্দু বৃত্তের উপর অবস্থিত হওয়ায় বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হবে। তাই কোণ বিএডি প্লাস কোণ বিসিডি ইকুয়াল 180 ডিগ্রি এবং কোণ এডিসি প্লাস কোণ এবিসি ইকুয়াল 180 ডিগ্রি হবে। যেহেতু কোণ বিএডি ইকুয়াল 60 ডিগ্রি, তাই কোণ বিসিডি ইকুয়াল 120 ডিগ্রি। এখন এবিসিডি চতুর্ভুজকে বিডি রেখাংশ দ্বারা দুটি ত্রিভুজে ভাগ করি। তাহলে চতুর্ভুজ এবিসিডি এর ক্ষেত্রফল হবে ত্রিভুজ বিএডি এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রফল। এখানে ত্রিভুজ বিএডি এর ক্ষেত্রফল ইকুয়াল হাফ ইন্টু এবি ইন্টু এডি ইন্টু সাইন 60 ডিগ্রি এবং ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রফল হাফ ইন্টু বিসি ইন্টু সিডি ইন্টু সাইন 120 ডিগ্রি। খেয়াল করো আমাদের প্রশ্নে এবি, বিসি, এডি, সিডি এর মান দেয়া আছে এবং সাইন 60 ডিগ্রি ইকুয়াল √3/2 ও সাইন 120 ডিগ্রি ইকুয়াল √3/2 বসিয়ে আমরা চতুর্ভুজটির ক্ষেত্রফল পাবো 55√3/4 বর্গ একক।